শুক্রবার তমলুকের নোনাকুড়ি বাজারে দলীয় কর্মসূচিতে যোগদানের পর শহরের ঐতিহ্যবাহী মহাপ্রভু মন্দিরে পুজো দিলেন জনতা পার্টির অন্যতম নেতা দিলীপ ঘোষ সস্ত্রীক। কি বললেন তিনি শুনে নেব। শুক্রবার তমলুকের নোনাকুড়ি বাজারে নির্ধারিত দলীয় কর্মসূচিতে যোগদানের আগে শহরের ঐতিহ্যবাহী এবং প্রাচীন মহাপ্রভু মন্দিরে উপস্থিত হন ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দীর্ঘদিনের রাজনৈতিক ব্যস্ততা কাটিয়ে মন্দিরে উপস্থিত হয়ে তিনি শান্ত পরিবেশে কিছুটা সময় কাটান এবং মহাপ্রভুর দর্শন করেন। মন্দির চত্বরে পৌঁছানো মাত্রই বিজেপি তমলুকের নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানিয়েছেন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ভালো আছেন? জনিতাই গ্রামীণ একদম চলো। মন্দিরের পুরোহিতদের নেতৃত্বে বিশেষ পুজোর আয়োজন করা হয়। পুজো দেওয়ার পর মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে দিলীপ ঘোষকে ভোগ প্রসাদও প্রদান করা হয়, যা তিনি সহধর্মিনী রিঙ্কু মজুমদার ঘোষের সঙ্গে গ্রহণ করেন। এই দিন দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন তার স্ত্রী ছাড়াও জেলা বিজেপির বেশ কয়েকজন নেতা ও কর্মী। শরীর কেমন আছে? ছোটবারে গেছিলাম ছেড়ে মেলা নিয়ে হাতে কথাই মেলা তো যাত্রা শুরু হচ্ছে, বেরিয়ে যাবেন। উল্টো রাত করে খড়গপুর যাবো। কালকে খড়গপুর থেকে ঠিক আছে। দুনিয়ার কেস দিয়ে রেখেছে, সব কোর্টে যায়, কিন্তু এখানে এত বড় মঠ আছে বললে আগেই দর্শন করে তখন তো প্রায় আসতাম, কমে গেছে আসা। পুরী যাওয়ার পথে এই মন্দির পরিদর্শনকে কেন্দ্র করে তমলুকবাসীর মধ্যে কৌতূহলের সঞ্চার হয় এবং সাধারণ মানুষের একাংশ দিলীপ ঘোষকে দেখতে ভিড় জমান মন্দির চত্বরে। বিদ্রোহের মন্ত্র দিয়েছেন, আগুন ঝরিয়েছেন, ঠিক সেরকম ভগবান আর চৈতন্যদেবের পদস্পর্শেই পবিত্র হয়েছে এই মাটি। তো এখানেও বৈষ্ণবদেরও ভক্তির যেমন প্লাবন এসেছে, সেই প্রাচীন যে পরম্পরা রয়েছে এখানকার দুটো মিলিয়ে এই আশা একটা আলাদা প্রেরণা পাওয়া যায়। আর এই যে মঠ এখানকার যে মহাপ্রভুর চরণা ইয়েতে আর বাসুদেব ঘোষের স্মৃতি, আর আমাদের বাড়ির কাছে গোপীবল্লভপুরে মূল মঠ আছে, তারই শাখা এখানে গোস্বামীরা ওখানে সঞ্চালন করেন। তো সেই গোস্বামী আমাদেরই পাড়ার লোক। আমার দুর্ভাগ্য, অনেকদিন জানতাম না যেখানে একটা মঠ আছে, ওখানেই যাতায়াত হলো। এটা আজকে দর্শন হলো, গোস্বামীদেরও দর্শন হয়ে গেল, ভক্তদেরও দর্শন হলো, প্রসাদও হয়ে গেল, মহাপ্রসাদ। দিলীপ ঘোষের কি একটা স্বাধীনতার লড়াই আবার আমরা দেখছি? লড়াই দেখুন চিরদিন চলতেই থাকে, ভেতরে হোক বা বাইরে হোক, লড়তেই হয়, লড়তে পারছে। দিলীপদা, আপনার দল, আপনি যে দলটা করেন ভালোবাসেন, সেই দলটা অনেক রাজ্য চালাচ্ছে, অনেক দেশ চালাচ্ছে। আপনার পশ্চিমবঙ্গে যে আপনার দলের যে বিরোধী দলনেতা রয়েছে বা বিরোধী যে ভূমিকা, আপনি কি মনে করেন যে সঠিক পদ্ধতিতে বিরোধিতা চলছে বা বিরোধী? সময় বলবে ঠিক ভুল। আমরা লড়াই করেছি বলে বাংলার মানুষ আমাদের আশীর্বাদ করেছেন, আমরা বিরোধী দল যে প্রতিষ্ঠিত হয়েছি। অর্ধেক হয়ে গেছে, বাকি অর্ধেকের জন্য চেষ্টা চলছে, যেদিন ভগবান চাইবেন হয়ে যাবে।
বিরোধী ভূমিকা কি ঠিক আছে আপনার দল, আপনি কি মনে করেন? আজ ইলেকশন দেখতে পাওয়া পুলক বেড়ার রিপোর্ট, খবর PCBS।